বিপুলভাবে সহযোগিতার মাধ্যমে সেই বিক্ষোভ সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। আজকে সারা পশ্চিম বাংলায় ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে এই রাজ্যের যে সমস্ত আদিবাসী এমএলএ এমপি রয়েছেন তাদের কাছে, বিধায়কদের কাছে, সাংসদদের কাছে আদিবাসীদের বিভিন্ন সমস্যার দাবি নিয়ে আজকের কর্মসূচি। সেই কর্মসূচিকেও আপনারা সফল করবেন এটুকু আশা রাখি। তো আজকে মাননীয় বিধায়ক রায়পুর বিধানসভা মানতান মৃত্যুঞ্জয় মুর্মুর নিকটে আমরা কি কি দাবি নিয়ে আলোচনা করেছি তা একেবারে সিরিয়াল অনুসারে আপনাদের কাছে তুলে ধরছি এবং সেই পরিপ্রেক্ষিতে উনি কি আমাদের আশ্বাস দিয়েছেন সেটাও বলার চেষ্টা করছি। এই রাজ্যে যে তামাম একটা সমস্যা সেটা হচ্ছে কি যে নন ট্রাইব অর্থাৎ আদিবাসীদেরকে আদিবাসী কোটায়, আদিবাসী টাইটেরিয়াতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ কোথাও মাহাতো, কোথাও শ, কোথাও হোসেন, এই যে এই ধরনের যে সারনেম, সেই সারনেমগুলো আমরা বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিভিন্ন স্কুল কলেজে অ্যাডমিশনে প্রতি ক্ষেত্রেই কিন্তু আমরা এরকম সাসপেসিয়াস সারনেমগুলো দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমরা ওনাদের কাছে তুলে ধরেছি। তো সেই বিষয়টা নিয়ে তামাম আদিবাসী রাজ্যের আদিবাসীদের এক বিরাট বড় চ্যালেঞ্জ। আদিবাসী সংগঠনগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে সরকারের দৃষ্টি নিয়ে এসেছে এবং বিভিন্ন জেলাতে এর যে হিয়ারিং হচ্ছে তা আমরা অনেকেই ওয়াকিবহাল। এটাকে আরো দৃঢ়ভাবে, আরো স্বয়ংসম্পূর্ণভাবে যাতে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হয় তার ব্যবস্থা করা। কারণ এখনো পর্যন্ত সেই সমস্ত ফেক আদিবাসী যাদের কিন্তু এখনো কিন্তু কোনো শাস্তি হয়নি, অথবা যে সমস্ত সরকারি আধিকারিক সেই সমস্ত আদিবাসীদেরকে আদিবাসী হিসাবে সার্টিফিকেট দান করেছেন তাদের এখনো পর্যন্ত কোনো শাস্তি হয়নি। আমরা এমন কথাটা ওনার কাছে তুলে ধরেছি বা এই বিষয়ে সরকার যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে তার আবেদন রেখেছি। এই কথাটা আইনসভায় তুলে ধরার অনুরোধ রেখেছি। 2 নম্বরে হচ্ছে যে এই রাজ্য সহ পার্শ্ববর্তী রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি যে ক্ষত্রিয় কর্মী ভাইয়েরা যারা আদিবাসী হওয়ার জন্য যে আন্দোলন করছে সেটা তাদের নৈতিক কর্মসূচি। আমরা এটা তুলে ধরেছি যে সংবিধানের 342-এর 1 নম্বর ধারা অনুসারে আদিবাসীদের যে সমস্ত ক্রাইটেরিয়া হয়ে থাকে সেই ক্রাইটেরিয়াটা কর্মী ভাইদের ক্ষেত্রে মানায় না বা কর্মী ভাইদের ক্ষেত্রে সেটা সাজে না। ফলে সরকার কেন তাদের হয়ে বারংবার কেন্দ্র সরকারকে চিঠি দিচ্ছে, আমরা এ বিষয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। তিন নম্বর হচ্ছে যে কেন্দ্র সরকার যে ইউসিসি বিল নিয়ে এসেছে, এই ইউসিসি বিল যদি আমাদের ভারতবর্ষে লাগু হয় তাহলে আগামী দিনে তামাম ভারতবর্ষের আদিবাসীদের কিন্তু এক ভয়ানক বিপদের সম্মুখীন হতে হবে। সংবিধানের 25, 26, 27 এবং 28 নম্বর যে ধারাগুলো আছে আমরা আশঙ্কা করছি সেই ধারাগুলো আদিবাসী হিসেবে আমাদের ক্ষুণ্ণ হবে। সেই ধারা অনুসারে আদিবাসী হিসেবে যা আজ পর্যন্ত আমরা পরিচিত সেইটাও কিন্তু আমাদের ভুলুণ্ঠিত হওয়ার আমরা আশঙ্কা করছি। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের
বিরোধিতা করে আদিবাসীদের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি প্রেরণ করার জন্য আমরা বিধায়কের সামনে অনুরোধ রেখেছি। আজকে 4 নম্বর যে দাবিটা নিয়ে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 তৎসহ লোকসভাতে যে 2023-এ বনাধিকার 2023 সংশোধনী বিল ধ্বনি ভোটে পাস হয়ে গেল, সেই বিষয়েও কিন্তু আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। 28শে ফেব্রুয়ারি 2013 সালে ট্রাইবাল অ্যাফেয়ার্স থেকে পশ্চিমবঙ্গ সরকারকে একটা চিঠি করা হয়েছিল, যে চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে বনাধিকার তথা গ্রামসভা যা পঞ্চায়েতের মাধ্যমে হওয়া উচিত, সেটা কিন্তু আমাদের এ রাজ্যে এখনো পর্যন্ত হয়নি। কিন্তু ভারত সরকার সেই সময় 2013 সালে 28শে ফেব্রুয়ারি যা আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে এক নির্দেশিকার মারফতে জানায়, কিন্তু আজও পর্যন্ত আমরা কিন্তু তা দেখতে পাইনি। আমাদের এ রাজ্যের আদিবাসী গ্রামগুলো, আদিবাসী মানুষজনগুলো জানেই না যে বনাধিকার কি, 2006-এর ফরেস্ট অধিকারটা কি এখনো পর্যন্ত কিন্তু জানেই না। এটা কিন্তু সরকারের উচিত ছিল এইটা নিয়ে প্রচার করা, গ্রামসভা গঠন করে আদিবাসীদেরকে বন জঙ্গলের অধিকারটা দেওয়া। হ্যাঁ, এই প্রসঙ্গে উনি বলেছেন যে বন জঙ্গল আমাদের হক অধিকার আছে, কিন্তু সেটা সরকারের পক্ষ থেকে আজও পর্যন্ত কেন আমরা দেখতে পাচ্ছি যে বন জঙ্গলে সাধারণ আদিবাসী দুটো পাত দুটো কাঠ আনতে গেলে তাদেরকে ফরেস্ট দপ্তর তাদেরকে হ্যারাস করছে, কোথাও জেল জরিমানা হচ্ছে, কোথাও অ্যারেস্ট করে লকআপে পুরে দেওয়া হচ্ছে। উনি মুখে বলেছেন, কিন্তু সরকারি তরফ থেকে কিন্তু সেই ধরনের সহযোগিতা আমরা কিন্তু দেখতে পাইনি। পেশায় 1996 সালে যে লাগু হয়েছিল সেটা এখনো পর্যন্ত আমাদের এই রাজ্যের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু লাগু হয়নি। আর সেটা যদি লাগু হতো তাহলে এই রাজ্যের এই যে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আদিবাসী বিধানসভা, আদিবাসী সংরক্ষিত বিধানসভা, নিশ্চিতভাবে এখানে ফিফথ শিডিউল লাগু হয়ে যাওয়ার কথা ছিল। অর্থাৎ 1996 সালে এই পেশা এক চালু হলো, কিন্তু তা হয়নি, এই রাজ্যের ক্ষেত্রে হয়নি। অথচ আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড রাজ্যে এই কিন্তু ফিফথ শিডিউলের আওতায় আদিবাসী এলাকাগুলোকে নিয়ে আসা হয়েছে। আমরা তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, আমরা তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছি যে অযোধ্যা পাহাড়ে যে টুরগাপাম স্টোরেজ বা বানান পাট কাঁঠাল জল প্রকল্প, এগুলো স্থানীয় আদিবাসী মানুষরা চায় না। এটাও আমরা উল্লেখ করেছি ওখানে যে এই বিষয়েও কিন্তু ওখানে একটা কোর্টে কেস হয়েছে, সেই কেসেও কিন্তু স্থানীয় আদিবাসীদের মতামতকে এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে কোর্টের রায় কিন্তু স্থানীয় আদিবাসীদের পক্ষেই গেছে। জানি না যে বিদেশি কোম্পানির হাতে এই প্রকল্পগুলোকে তুলে দেওয়া হয়েছে কার্যকরী করার ক্ষেত্রে, সেই প্রকল্প বাস্তবায়নের জন্য ওই বিদেশি সংস্থাগুলো পুনরায় উচ্চতর আদালতে যাবে কিনা জানি না, তবে আমাদের সেই আন্দোলনটা চলতেই থাকবে। যে কোনো মূল্যেই আমরা অযোধ্যার প্রাকৃতিক সম্পদকে আমরা রক্ষা করব। একটাও কিন্তু অযোধ্যার গাছে আমরা হাত দিতে দেব না, একটাও কিন্তু আমরা গাছ ধ্বংস হতে দেব না, একটাও কিন্তু আমরা পাহাড় ধ্বংস হতে দেব না। আমরা চাই না এই ধরনের ধ্বংসাত্মক প্রকল্প, আমরা কিন্তু চাই না। প্রকল্প হোক, কিন্তু ধ্বংসাত্মক প্রকল্প আমরা কিন্তু কোনো মতেই চাই না। আমরা 7 নম্বর দাবি রেখেছিলাম যে সমস্ত রাজ্যে, আমাদের এই রাজ্যে যে সমস্ত এসসি এসটি হস্টেলগুলো বন্ধ হয়ে গেছে এবং অলচিকির মাধ্যমে যে সমস্ত জায়গাগুলোতে পড়ানো হচ্ছে সেই জায়গাগুলোতে সঠিকভাবে পরিবেশন করা এবং আদিবাসী হোস্টেলগুলোকে পুনরায় নতুন করে চালু করা, এই 7টা দাবি নিয়ে আমরা বিধায়কের সামনে পুঙ্খানুপুঙ্খ এবং সবিস্তারে আলোচনা করেছি। আমরা আশ্বাস পেয়েছি, আমরা কিছুদিন পর্যন্ত অপেক্ষা অবশ্যই করব। আমরা দেখব যে এই সমস্ত দাবিগুলোকে নিয়ে বিধানসভা তথা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে তুলে ধরা হয় কিনা।
तमाम राज्येर आदिवासी एमएलए तमाम राज्येर आदिवासी संसदरा आगामी दिने এই দাবিগুলোকে যথোপযুক্ত জায়গায় তুলে ধরেন কিনা আমরা তা কিছুদিনের মধ্যেই তা উপলব্ধি করতে পারবো। আর যদি তা না পাই, যদি এই দাবির সপক্ষে আদিবাসী এমএলএদের বক্তব্য যদি না পাই, যদি এই সমস্ত দাবির সপক্ষে যদি আদিবাসী এমএলএদেরকে সদর্থক ভূমিকায় যদি দেখতে না পাই, নিশ্চিতভাবে আগামী দিনে রাস্তায় আমরা নামতে বাধ্য হব। নিশ্চিতভাবে এই রাজ্যে বৃহত্তর আন্দোলনে আদিবাসীরা সংঘবদ্ধ হবে। আদিবাসীরা রাস্তায় নেমে তার তীব্র প্রতিবাদ করবে। আদিবাসীরা তার সংগ্রাম করতে জানে, প্রতিবাদ করতে জানে। সেই প্রতিবাদটা কিন্তু এই রাজ্যে নেমে আসবে। ততদিন পর্যন্ত নিশ্চিতভাবেই আমরা অপেক্ষা করব। ওনাদেরকেও আমরা সেই সময় দিতেও চাই, সময়ের মধ্যে তারা আমাদের এই দাবি নিয়ে আলোচনা করুক। তো বন্ধু, আমরা আজকে দাবি আকারে এটা তুলে ধরলাম। আমরা দেখতে চাই যে এর কার্যকরী ভূমিকা কতদিন পরে হয়। নিশ্চিতভাবে আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর যদি তা না হয়, নিশ্চিতভাবে আমাদের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাব। তো যাই হোক, আজকের এই ডেপুটেশন সংক্রান্ত বিষয় নিয়ে এই 7টা দাবি ছিল, সেই 7টা দাবি আমরা তুলে ধরলাম। আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি যে 2013 সালে যেখানে বন দপ্তর বা বনাধিকার আইন সম্পর্কে যে আইনটা, যে নির্দেশিকাটা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু পালন করেনি। ফলে বৃহত্তর আন্দোলনের সুযোগ কিন্তু আমাদের হাতে আছে। আমি সেই কেন্দ্র সরকারের সেই চিঠিটা মাননীয় বিধায়কের হাতে আমি দিয়েছিলাম যে দেখুন, এটা 2013 সালে 28 ফেব্রুয়ারিতে এটা হয়েছিল। আপনার সরকার কিন্তু ঘোষণা করেনি, আপনার সরকার কিন্তু কোনো নোটিফিকেশন জারি করেনি গ্রাম সভা গঠনের ক্ষেত্রে। ফলে এই সরকার যে পশ্চিমবঙ্গের तमाम আদিবাসীদেরকে যে বনাধিকার থেকে বঞ্চিত করেছে বা এখনো পর্যন্ত করে চলছে, সেটা কিন্তু আমরা প্রমাণ পেয়ে গেছি। ফলে আজকের জঙ্গল এলাকা, আজকের অযোধ্যা, আজকের দেউচা পোচামি, যেখানে तमाम আদিবাসীদেরকে বিতরণের মাধ্যমে সরকারি প্রকল্প করতে চাইছে, পশ্চিমবঙ্গ সরকার যেখানে একটা বিদেশি সরকারের হাতে সেই ভবিষ্যৎটা, সেখানকার আদিবাসী ভবিষ্যৎ তুলে দিচ্ছে। 89টি গ্রাম ধ্বংস হবে, 89টি গ্রামের মানুষের সম্পদ ধ্বংস হবে, এখানকার আদিবাসীদের সংস্কৃতি ধ্বংস হবে, এখানকার মানুষের ভবিষ্যৎ নষ্ট হবে, এখানকার আগামী দিনের নাগরিকদের সুচিন্তিত মতামত ধ্বংস হবে। ফলে तमाम আদিবাসী সংস্কৃতি ধ্বংস হবে। ফলে সেই রকম ধ্বংস সৃষ্টিকারী আমরা কোনো প্রকল্প চাই না। সরকারি প্রকল্প হোক, সরকারি প্রকল্প হওয়া উচিত, কিন্তু আদিবাসীদের উচ্ছেদ করে নয়, প্রকৃতি ধ্বংস করে নয়। তাই এই বক্তব্যটাই আমরা ওনার সামনে তুলে ধরেছি, ওনাকে বলেছি। দেখা যাক আগামী দিনে আমরা তার সুফল পাই কিনা। এইটুকু বলে আজকের যে দাবি, সেই দাবি আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং এখানেই আমি আমার এই ছোট্ট বক্তব্য এখানেই শেষ করছি। জোহার।